বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে একটি একটি ঘৃণার ঘটনা, লজ্জার ঘটনা ঘটে গিয়েছে। সাম্প্রতিক ঘটনা তোলপাড় দেশ ভারতবর্ষের জম্মু কাশ্মীরে জম্মু শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে সর্বভারতীয় নিট পরীক্ষার মধ্য দিয়ে 50 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হতে দেখা গেছে 50 জনের মধ্যে 42 জন মুসলিম ছাত্র। এই 42 জন মুসলিম ছাত্র মেডিকেল কোর্সে সর্বাধিক ভালো মেধায় উত্তীর্ণ হওয়ার জন্য, তালিকাভুক্ত হওয়ার জন্য মেডিকেলে থেকে হিন্দুত্ববাদী সংগঠন তারা বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে সে মেডিকেল কলেজের অ্যাফিলিয়েশনটা বাতিল করেছে। কারণ কেন্দ্রীয় স্বৈরাচারী একটি স্বৈরতন্ত্রী সরকার অধিষ্ঠিত, আর তাদের নিয়ন্ত্রণে মেডিকেল কাউন্সিল। দুর্ভাগ্য ভারতবর্ষের ইতিহাসে একটি গৌরবজনক ভারতবর্ষ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আর সেই দেশে একটি লজ্জা ঘটনা, ঘৃণার ঘটনা যে মেডিকেলে সর্বাধিক মেধা উত্তীর্ণ হয়েছে 42 জন মুসলিম ছাত্র বলে আজকে মেডিকেল কাউন্সিল থেকে সে শিক্ষা প্রতিষ্ঠান বাতিল হয়ে যায়। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষকে নিয়ে আমি চওড়া গলায় আমরা কথা বলতে পারি, কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। মুসলিম কি অপরাধ? মুসলিম হওয়া কি অপরাধ? মুসলিম ভালো মেধা হওয়া কি অপরাধ? এই বার্তা আমাদেরকে যেন আরও সচেতন করে। আমরা চাই এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলানো মহান, অর্থাৎ সবার মধ্যে ঐক্য, আর ঐক্যই ভারতবর্ষের চেহারা। সেই ভারতবর্ষের মধ্যে এই রকম বিচ্ছিন্ন একটি হিন্দুত্ববাদী সংগঠনের আন্দোলনকে প্রশ্রয় দেওয়া বিজেপি শাসিত কেন্দ্র সরকারের অনুচিত কাজ হয়েছে। তাকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই।